আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। বর্তমানে এখন এই ক্রোয়েশিয়া, ইউরোপের সেনজেন কান্ট্রি, ক্রোয়েশিয়া দেশটিতে কিন্তু যাওয়ার জন্য অনেকেই ট্রাই করছেন। তো ক্রোয়েশিয়ার এখন বর্তমানে ভিসা পরিস্থিতি কী? ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কেমন এখন? বর্তমানে কি এখন ক্রোয়েশিয়ার ভিসা হবে বা হচ্ছে ক্রোয়েশিয়ার ভিসা এখন? বর্তমানে রেশিওটা কেমন আছে? তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি বানিয়েছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, ক্রোয়েশিয়া ইউরোপের সেনজেন দেশ, উন্নত দেশ আমি বলবো, নন সেনজেনের থেকে উন্নত দেশ ক্রোয়েশিয়া। বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু এই ক্রোয়েশিয়া নিয়ে কিন্তু কাজ করছে। তো আপনারা বুঝতেই পারছেন, ক্রোয়েশিয়া কিন্তু 2023 সালের জানুয়ারি থেকে কিন্তু আসলে সেনজেনের লিস্টে এসেছে এবং এই দেশটি এখন কিন্তু নতুনভাবে আপনার বাংলাদেশ থেকে তারা কিন্তু শ্রমিক নিচ্ছে। তো কথা হচ্ছে ভাই, যেহেতু ক্রোয়েশিয়া একটি উন্নত দেশ, সেনজেন কান্ট্রি, বিগত দিনগুলো থেকে আমরা যতটুকু দেখে আসছিলাম যে ক্রোয়েশিয়া যেতে হলে কমপক্ষে আপনার 8 থেকে 10 মাস বা 1 বছর কিন্তু সময় লাগতো। কিন্তু বর্তমানে এখনও কিন্তু ওই একই পরিস্থিতি, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার 1 বছর প্লাস কিন্তু লেগে যায়। এটা কিন্তু সব কিছুই আপনার কপালের ব্যাপার, ঠিক আছে? এখন তারপরেও আপনার এই ক্রোয়েশিয়ার যদি ভিসার রেশিওটা আপনি বলেন যে ভাই এখন বর্তমানে কেমন, আমি বলবো যে ভাই ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কম বেশি কিন্তু এখন ভালোই, খুব একটা খারাপ না। বিশেষ করে আপনার ইউরোপের সেনজেন যে দেশগুলো আছে তার ভিতরে আপনার হচ্ছে এই ক্রোয়েশিয়া দেশের আপনার হচ্ছে ভিসা রেশিওটাই ভালো। যেমনটা অনেকে কিন্তু পোল্যান্ডে যায়, গ্রিসে যায়, মানে যে কান্ট্রিগুলোর ভিসা এখন বর্তমানে হচ্ছে। তো এইসব কান্ট্রিগুলোর থেকে আপনার এই যে দেশটি মূলত আপনার এই এশিয়া, তো এই দেশটির ভিসা রেশিও কিন্তু কম বেশি খারাপ না, ভালোই আছে। হ্যাঁ, এখন ভাই সম্পূর্ণটাই আপনার কপালের উপরেই কিন্তু নির্ভর করবে। দেখা যাচ্ছে যে একটা এজেন্সি থেকে 10টা ক্লায়েন্ট আপনার নিয়েছে, সেক্ষেত্রে তারা ইন্ডিয়াতে বা নেপালে গেছে, তার ভিতরে আপনার 7 থেকে 8 জন ভিসা পেয়েছে, বাদ বাকি কিন্তু 2 জন বা 3 জন কিন্তু ভিসা পায়নি। তো ভাই এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এমনটাই কিন্তু হচ্ছে বর্তমানে। তো যারা এখন ক্রোয়েশিয়াতে যাবেন, আমি বলবো যে ভাই সবথেকে বেটার হবে আপনার যদি নিজস্ব কোনো লোকজনের মাধ্যম দিয়ে ভালো একটা কোম্পানি থেকে একটি ওয়ার্ক পারমিট আনতে পারেন। আপনাদের ডকুমেন্টসগুলো যদি অরিজিনাল দেন, কোনো ধরনের যদি আপনার হচ্ছে ফেক কোনো ডকুমেন্টস আপনি ইউজ না করে থাকেন, তারপরে ভালো একটা মাধ্যম ধরে যদি আপনি ট্রাই করেন, তো এক্ষেত্রে মনে হয় আপনার ভিসা রিজেকশন হওয়ার চান্স কিন্তু খুবই কম। তার জন্য অবশ্যই ভালো একটা কোম্পানির পারমিট হতে হবে এবং আপনার মাধ্যমটা কিন্তু ভালো হতে হবে। তাহলে দেখা যাবে কি আপনার যে ভিসা রিজেক্ট হওয়ার যে চান্সটা সেটা কিন্তু আপনার কম থাকবে, ঠিক আছে? আর দেখুন, এখন কিন্তু অনেকেই ট্রাই করছেন এই দেশটিতে, শুধুমাত্র মানে আপনি না, আপনার মতন অনেকেই আসলে এই দেশটিতে ট্রাই করছে, নতুনভাবে কিন্তু ফাইল সাবমিট করছে ক্রোয়েশিয়াতে যাওয়ার জন্য। তো ক্রোয়েশিয়ার এখন খরচটা সেটাও কিন্তু আগের থেকে অনেকাংশেই বেড়ে গেছে। ক্রোয়েশিয়া আমরা দেখেছিলাম যে আপনার 7 থেকে 8-9 লক্ষ টাকার ভিতরেও কিন্তু ক্রোয়েশিয়াতে যাওয়া যাচ্ছিল। কিন্তু দেখুন বর্তমানে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, বিশেষ করে আপনার হচ্ছে যখনই ক্রোয়েশিয়া সেনজেনের লিস্টে চলে গেল, তারপরে থেকে কিন্তু আসলে এই দেশটার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে মানে অন্যরকম অবস্থা হয়ে গেছে। মানে ইউরোপের অন্যান্য যেসব দেশ আছে উন্নত, আরও যেসব উন্নত দেশ আছে সেই সব দেশগুলোর মতো কিন্তু হাইপে চলে গেছে। যেমনটা ধরুন আপনি ইতালির কথা যদি বলেন, দেখুন আমরা ইতালিতে দেখেছিলাম যে 12 থেকে 14-15 লক্ষ টাকার ভিতরে কিন্তু চলে যাওয়া যেত, কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতি এটা কিন্তু আর ভাই সম্ভব না, এর থেকে অনেক বেশি কিন্তু এখন নিচ্ছে, ঠিক আছে? আমাদের নিজেরই পরিচিত লোকজন ভাই গেল, সেখানে আপনার প্রায় 17-18 লক্ষ টাকা মনে করেন যে খরচ হয়েছে। তো ভাই এখন সব এলাকায় একই পরিস্থিতি ভাই। এসব যারা মূলত দালাল, এরা মূলত যারা কাজ করে থাকে আসলে এই ভিসা বিষয়গুলো নিয়ে, মূলত ভাই এদের কাজই হচ্ছে দেখা যাচ্ছে 6 মাস বা 3 মাস পর পর এদের হচ্ছে ভিসার রেটটা বাড়ানো, ঠিক আছে? সেজন্যই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইরের দেশগুলোতে যেতে চাচ্ছেন, মূলত তারা কিন্তু এই ধরনের সমস্যাতে কিন্তু পড়ছেন। আসলে দেখা যাচ্ছে যে এখন একরকম রেট, 6 মাস পরে গিয়ে কিন্তু আরেক রকম রেট হয়ে যাচ্ছে, সেজন্যই কিন্তু সমস্যা, ঠিক আছে? তো আপনি যদি ভাই এখন বলে থাকেন যে কত খরচ লাগতে পারে, আমি বলবো যে ভাই ক্রোয়েশিয়াতে যেতে হলে কমপক্ষে আপনাকে 13 থেকে 14-15 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনাকে দেওয়া লাগতেই পারে। যদি আপনি কোনো একটা মাধ্যম ধরে যান, যদি নিজের কোনো লোকজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন হবে। এটাই হচ্ছে মূলত কথা, ঠিক আছে? আর কম বেশি ভিসা রেশিও খারাপ না, ভিসা রেশিও কিন্তু কম বেশি ভালোই আছে, মানে আপনার অন্যান্য কান্ট্রিগুলোর হিসেবে, সেনজেনের দেশগুলোর কথা আমি বলছি, ঠিক আছে? তো যাই বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।